পিয়ারি, ও পিয়ারি, পিয়ারি রে, আমাকে একটু দেখে জানা। ওরে ও পিয়ারি, কি হইছে? এত চেঁচামেচি করতেছেন কেন? আমার কাছে একটু বস। হায় আল্লাহ, কোন কি? এই রান্না বান্নার সময় আপনার কাছে বসলে আমার কাম করবো কে? আমার যে মরণ যন্ত্রণা শুরু হয়েছে রে, বিষ ব্যথায় হাড়টির মধ্যে কচকচ কচকচ করছে। হয় না। বুঝছি তো। পিয়ারি, পিয়ারি, তুই যা চাস আমি তোকে তাই দেব। দে, আর একটু জোরে দে। ব্যথা উঠলেই যত রঙের কথা কন, ব্যথা না থাকলে তো আমারে দেখতেই পারেন না। হ্যাঁ, কড়াই গন্ডায় হিসাব করেন, একটা গিলাস ভাঙলে তার দাম কাটতে রাখেন বেতন থেকে। হ্যাঁ, মন মেজাজ কি সব সময় ঠিক থাকে রে? রাগ করিস না, দে দে, আর একটু জোরে দে, আর একটু জোরে দে। আহ, পিয়ারি, কন। রাগ করিস না, কি নিবি বল? এখন আরাম লাগতেছে, কত সুখের কথা কইবেন, পরে তো ভুলে যাবেন সব। শাড়ি নিবি না থ্রি পিস? কইলাম তো আমার কিচ্ছু লাগবো না। সুতায় ঘুমান ঘুমান। খাটতে খাটতে তোর শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। রাতে তুই রোজ দুধ খাবি, হ্যাঁ, আর সকালে ফ্রুট জুস। আল্লাহ রে আল্লাহ, আপনার এই বেলার কথা বন্ধ করেন তো। বাড়ির বিলাই একটু দুধ খাইলে তারে গুলি করেন, আর আমি খামো ফ্রুট জুস। সুতায় ঘুমান ঘুমান ঘুমান। বংশী বাজে বানানো সখী রে, তালে বংশী বাজায় সখী রে, তালে। প্যারি, তোর খালাম্মা এখন
কিরকম মুডে আছে? ঘুমাইতেছে। জাগানো যাবে না? দুনিয়ার কাজ কাম তুই একটু টিপে টুপাইলাম, একটু ঘুমের ভাব ধরছে, এখন যদি জাগাই তাহলে তো কাউকে করে উঠবো। একটা জরুরি খবর দিতে হবে যে এদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। কি আছে খালুজান? না, তোকে বলা যাবে না, খবরটা তোর খালাম্মাকে আগে দিতে হবে। ও খালু, খালাম্মার এত ডরান কেন? হ্যাঁ, জরুরি হলে ভেতরে যান। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, এক গ্লাস পানি দিবি? আপনি যান, আমি আসতেছি। ও খালু, হট না কোল্ড না মিক্সিং করে দিমু, কোনটা? কোল্ড 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 কোল্ড। ওগো, শুনছো? পারু, পারুল, ওঠো, ওঠো না গো। আমি খবর পেলাম সূর্য ডুবার আগে ও বউ নিয়ে ঘরে আসবে। পারু, পারু ওঠো, তোমার ছেলের তো বিয়ে হয়ে যাচ্ছে। আমার হাতে সময় খুবই কম, আরো 2-3টা জায়গায় আমার বিয়ে পড়াইতে যাইতে হবে। আপনাদের ওই বরকনে কোথায়? পাশের ঘরে। বেশ বেশ। গার্জিয়ানরা? এই যে আপনার গার্জিয়ান। এই তো গার্জিয়ান। আমি কবুল কবুল কবুল। বিয়া, মিষ্টি, ফুল, কবুল কবুল। ভাইজান, একটু দোয়া দরদ করতে হবে। একটু একটু সরান। ছবি তুলবেন না ভাইজান, ছবি তুলবেন না। তুলেন তুলেন তুলেন। আমি কবুল কবুল কবুল। ছেলের নাম বলেন, ছেলের নাম বলেন, মেয়ের নাম বলেন, মেয়ের নাম বলেন। আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম কবুল কবুল। পিয়ারি, পিয়ারি, হ্যাঁ পিয়ারি। খালামাই, আমি এটা কি করলাম? খালামা যদি জানে যে দরজাটা প্রথম আমি খুঁজছি, তাহলে তো আমারে খুন করে ফেলাবো। হয় হয়, আমি আগে খালামারে খবর দেই। বাবু ভাই কারো যেন বিয়া করে আনছে, বউ নিয়ে গেটে দাঁড়াই আছে। আমি কই আইছি, ওয়েট করো। খালাম্মা, খালাম্মার ঘুমে আলো ভাঙে যায় না, কত ডাকলাম, ঘুম থেকে উঠলোই না। খালু, হ্যারি, বাবু বউনি দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, সচক্ষে দেখাইলাম তো। এখন কি করে দাঁড়িয়ে থাকবে? থাক। আলামাই, বাড়ির বউ গেটে দাঁড়াই থাকবো। আপনি একটা বুদ্ধি বের করেন। হ্যাঁ, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। চল। আলামাই, কই যাবো? বউটাকে একটু দেখে আসি। ছেলে বাজার করে এনেছে, আমাদের যা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না। মাই গড, গেট খুললে তো বাবু ভাই বউ নিয়ে ঘরে ঢুকবো। আমি ফাঁকটাকে মধ্যে দিয়ে দেখে আসবো। আপনি জান, আমি খালাম্মারে ডাক দেই। খালাম্মা, কি করছিস? তোর খালাম্মা জাগলে এই 7 নম্বর বাড়িতে আগুন জ্বলবে। সে আগুনে তুই আমি একসঙ্গে পুড়ে যাবো। তার আগে মনের আশাটা একটু পূরণ করে আসি। চল, বউটাকে একটু দেখে আসি। লক্ষ্মী মেয়ে, মায়া ভরা চোখ, বাঁশির মতো নাক। বাংলা আমার পছন্দ আছে রে। পেয়ারি, গেটটা খুলে দে, ওদের কষ্ট সহ্য হচ্ছে না। আমি কিছু জানি না। খালাম্মা যদি পছন্দ না করে, ওয়েট করুক।
হ্যাঁ, ওয়েট করুক। তোর খালাম্মা তো আবার ভালোটাকে খারাপ, খারাপটাকে ভালো বলে। সারা জীবন আমি খুব উল্টা পাল্টার মধ্যে আছি রে। আমিও খালু যান ওয়েট করেন, আমি আগে খালামারে ডাকি আনি। এই বাসায় একটু শান্তিতে ঘুমাতে পারবো না। কি রে, কি হয়েছেটা কি? কি রে, এমন করে পানি খাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? গন্ডগোল। গন্ডগোল কোথায়? কিসে গন্ডগোল? গেটে গেটে আমগো সারা সংসার গেটে ওয়েট করতেছে। চলেন চলেন খালাম্মা, চলেন চলেন গো। তুমি এখানে কি করছো? বাবু ভালোই বিয়ে করেছে, একেবারে খাঁটি সোনার প্রতিমা নিয়ে এসেছে। ভেবে লাভ নেই, ওরা কাজী বাড়ি থেকে কবুলপুরে এসেছে, ঘরে তুলে নাও। দাঁড়াও, গেট খুলে দিয়েছে কি? কেউ না মা, আমিই খুলে এসেছি। বধূবরণ করতে হবে। তোমরা এসো আমার সাথে, তুমি এখানে থাকো। এসো এসো ভেতরে। অন্যায়, রীতিমতো অন্যায়। পরের একটা মেয়েকে এইভাবে কষ্ট দিতে আছে। তুই কি রে, হ্যাঁ? বিয়ে করলি, ঘরে বউ আনলি, আর মায়ের বিরুদ্ধে তুই রিভল্ট করতে পারছিস না? আমি কি জানতাম মা আমাদেরকে এইভাবে আটকে রাখবে? তুই তোর মাকে চিনিস না? বাপ, এখনো সময় আছে, রিভল্ট কর কর। আর তুমি করো না কেন? কথা আমি করতে পারলাম, তোকে বলছি কেন? বাপ, কর, রিভল্ট কর। করবো? হ্যাঁ। পিয়ারি, পিয়ারি, আরে পিয়ারি, আরে পিয়ারি, দরজা খোল, তা নাহলে ভেঙে ফেলবো। ভেঙে ফেলবে। খুল। পিয়ারি, আরে পিয়ারি, ওয়েট ওয়েট। আরে দরজা খুলবি না ভেঙে ফেলবো? আরেক মিনিট ভাইজান, ওয়েট। খালাম্মা গো খালাম্মা, আর তো কেউ ওয়েট করে না। দরজা জানালা সব ভাঙা ফেলাবো তো। থামুক, সব ভেঙে ফেলো। আমি আগুন দেবো, জ্বলে পুড়ে মরবো। যা যা আমার সামনে থেকে। আল্লাহ মাই, কই জানো? সব দিকে তো গন্ডগোল। যা যা, তোদের সবার ওই আদরের নবাবের বেটির কাছে যা, নতুন বউয়ের কাছে যা, গিয়ে বল তোমার জন্য এই বাড়িতে ভাঙাভাগি শুরু হবে, আগুন জ্বলবে। এখনো সময় আছে, বিদায় হতে বল, বিদায় হতে বল। যা। আচ্ছা ওয়েট করেন। ভাবি, তোমার নাম কি পিয়ারি? হ ভাবি হ, এত সুন্দর করে কথা কনকে আমার মনটা যে খালি নরম হয়ে যায়। তুমিও আমাকে বকতে চাও? না ভাবি না, আল্লাহর কিরা আমার অবশ্য বকতেই পারেছে। একটু পুরো জুসাই না দিমু, খাবেন? খাবো। আরে বুকটা হুগাইয়া কাঠ হয়ে গেছে। ওয়েট করেন ভাবি, ওয়েট করেন, আমি আনতেছি। বাবু, হে বাবু, ঘর বাড়ি তো চুপচাপ কেন রে? আরে ওই মেয়েটা বিকেল থেকে সেখানে দাঁড়িয়ে আছে, হাত পা অবশ্যই ফিট হয়ে যায়নি তো? আরে ভাবছিস কি? পেয়ারি কি দাঁত জেগে জিজ্ঞেস কর বৌমার কি অবস্থা। যাচ্ছি, যাচ্ছি।
পিয়ারি, পিয়ারি। আস্তে আস্তে ভাইজান আমার সঙ্গে কথা কইছে। কে কথা বলেছে? ভাবি। ভাবি? হ, আমগো নতুন ভাবি এই বাড়িতে এই প্রথম আমার সঙ্গে কথা কইছে। আল্লাহ গো, এত সুন্দর মানুষের এত কষ্ট দেন কে? মায়েরা সামলাইতে না পারবেন তো বিয়া করছিলেন কে? এক জায়গায় কেউ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? পিয়ারি, আচ্ছা তাহলে আপনার কথা কইেন না তো, আমি ভাবির একটু ঠান্ডা শরবত খাওয়াই আসি। কয়েট ভাবিজান, এইটুকুন একটু মুখে দেন। যে যুদ্ধ শুরু হয়েছে, হাতে পায়ে একটু শক্তি না থাকলে যুদ্ধ করবেন কেমনে? নেন খান, গলাটা একটু ভিজায় নেন, তারপরে কথা। বাড়ির নতুন বউ তারে কেউ এইরকম কষ্ট দেয়? আমরা আগেই জানতাম বাবু ভাইয়ের বউ এই সংসারে আসলে একবারে জ্বললে পুড়ে মরবো। আপনি শাশুড়ি মানুষ ভালো না, একবারে খারে দজ্জাল, তখন তখন যারে তারে কষ্ট দেয়। আপনি শ্বশুরে দেখে টের পান নাই? সহজ সরল মানুষটা সারা জীবন বিলের মতো ম্যাও ম্যাও করে গেল। আপনার শাশুড়ির যন্ত্রণায় আমরা কেউ শান্তিতে নাই। তোমার ভাইজান কোথায়? ও মা, হেঁটে জানেন না? ভাইজান আর খালু জান রে খালাম্মা তো একটা ঘরে বন্দি করে রাখছে। ভাইজান তো এই বিকাল থেকে দরজা জানালা ধাক্কাইতেছে। এইবার আর সহ্য করবো না, একেবারে সব ভাঙ্গে ফেলাবো। পিয়ারি, তোমাদের কর্ডলেস ফোন আছে? কর্ডলেস মাইনে ওই টেলিফোন হাতে লয়ে কত কাজে হেডা? হ্যাঁ, আছে আছে, আনতে পারবে? আনতেছি। শোনো, তোমার ভাইজানকে বলো ও যেন দরজা জানালা না ভাঙে। আচ্ছা, ওয়েট। পিয়ারি, আরে পিয়ারি, পিয়ারি। আস্তে ভাইজান আস্তে, ভাবিজান কইছে আপনি যেন দরজা জানালা না ভাঙেন, একটু শান্ত থাকতে কইছে। ওয়েট করেন। আর কি কি বলেছে রে? আমার এই টেলিফোন লয়ে যাইতে কইছে, কই জানি ফোন করব, আমি নিয়ে যাইতেছি। আর কিছু বলেনি? আর কি কইব? আপনারা পুরুষ মানুষ হইয়া ঘরের মধ্যে বন্দি, হে তো এই বাড়িতে প্রথম আইছে নতুন, হে বিকাল থেকে দাঁড় করায় রাখছেন, তারপরও যে দুই একটা কথা কইছে এইটাই তো বেশি। খালু জানের বিকালের ওয়াকিং তো হয় নাই, ডায়াবেটিস আবার বাইরে যায় কিনা কে জানে। ও খালু, ওয়েট করেন, আমি আসতেছি। এই নেন টেলিফোন। হ্যালো হ্যালো, এটা কি গুলশান থানা? আলামাই, থানা কেন? ওসি সাহেব বলছেন? জ্যাঠামণিকে একটু আসতে বলবেন। জি জি, আপনাদের ডিআইজি সাহেব, আমি রিঙ্কি বলছি। কোথায়? পিয়ারি, তোমাদের বাড়ির নাম্বারটা জানি কত? বাড়ি নম্বর 7, উড নম্বর 3। হ্যালো, হাউস নাম্বার 7, রোড নাম্বার 3। হায় হায় গো, সর্বনাশ! থানা, পুলিশ, ওসি, আমি আর এই বাড়িতে থাকুম না। ভাবি গো ভাবি, আমার কত দারোগা পুলিশে কিছু কইেন না। আমি তো আপনাদের সম্মানই করছি, কিছুক্ষণ আগেও পুরুষ জুস খাওয়াইছি। হায় হায় গো, আমরা গরিব মানুষ। খালাম্মা গো খালাম্মা, আপনাদের শেষ দেখাটা দেখতে লই, বিদায় দেন। কেন কি হয়েছে? আমগো ভাবি যা থানা টেলিফোন করছে, দারোগা, পুলিশ, ইন্সপেক্টর সবাই আছে। এইবার আপনারা 18 শিখের ভাত খাওয়াইবো। শিগগির বাবু ভাইয়ের খালুরে দরজা খুলে দেন। দারোগা পুলিশ এসে যদি দেখে হ্যাঁ ঘরে আপনি দরজা বন্ধ করে রাখছেন, হায় হায় রে, যাবত জীবন চাল কাটবেন। আমি আর এই বাড়িতে থাকুক না, আপনি পাও টিপুন না। শিগগির চলেন, আপনার হাতে ধরি, পায়ে ধরি। ও কালাম্মা চলেন, শিগগির চলেন, ঠান্ডা হন, রাগটা কমান। আয় 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 কালাম্মা, আয়। ভাইজান গো ভাইজান, সর্বনাশ হয়ে গেছে গা। ভাবি সাহেব থানায় ফোন করছে। খালু, ও খালু, আপনি আমার বাপের মতো, আপনি আমারে বাঁচান। এই বয়সে আমার যদি পুলিশে ধরে নিয়ে যায়, তাইলে আমার সাথে জীবনটা নষ্ট হয়ে যাবে গো। ভাইজান ভাইজান, আপনি ভাবিরে কোন আমার কথা যেন পুলিশের কাছে কিছু না কয়। চুপ কর, তুই চুপ না করলে কিন্তু তোর কথাই বলে দেবো। হায় হায় রে, ঢাকায় আইসা ভাইসা গেলাম গো। চুপ কর। আচ্ছা মা, তুমি বলো তো কি হয়েছে? পিয়ারি বলল তোর বউ নাকি থানায় ফোন করেছে, থানা থেকে সব আমাদের বাড়ির দিকেই আসছে। আসবেই তো, একটা শিক্ষিত মেয়েকে কে এইভাবে অপমান করে? আসবেই তো, আসবেই তো, আসলে আমি খুশি হব।
খালি ভাবি রে, আপনি কত করে তালা দিয়ে রাখছিল খালাম্মাই। আবার তুই কথা বলছিস? কি আর বলবো, তোর মা একটা বুড়ি সন্ত্রাসী, শেষ বয়সে বৌমার সামনে আমাকে অপমান করলো। আর বৌমা তো ভাবলো এই সংসারে আমার কোনো দামই নেই। আসুক পুলিশ, আসুক, ভালোই হবে। আপনি লিস্টটা শুনতে শুনতে তো দারোগা পুলিশ আইসা পড়বো, সবাই মিলে একটা বিধি ব্যবস্থা করেন। খালাম্মা, আমি একটা কথা কই, বল। দারোগা পুলিশ আসবার আগেই ভাবিজানরে বুকে জড়াইয়া ধরেন, চলেন। আর একটু দেরি করলেই হাতে হ্যান্ডকাপ পরবো, চিন্তা ভাবনা করার সময় নাই। চলেন চলেন, কালু যান, বাবু ভাই আসেন আসেন। এই কষ্টের কথা মনে রাখেন না। প্রথম দিনের কথাই তো মনে থাকে সবচেয়ে বেশি। আমি তো সারা জীবনের জন্য এসেছিলাম, এখন চলে যাওয়ার কথা ভাবছি। আমাকে না জানিয়ে তোমরা বিয়ে করলে, মা হিসেবে কি আমি তোমাদের একটু শাস্তিও দিতে পারি না? আমার নিজের পেটের ছেলে আমাকে কিছু জানায়নি, তোমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি কি খুব শান্তিতে ছিলাম? একটুও না। আমার ছেলের বউ আসবে, আমি কত ধুমধাম করব, কত আনন্দ করে তাকে ঘরে তুলে নেব, এই স্বপ্ন কি আমার ছিল না? আপনি কাঁদবেন না মা, আমি আর কখনো আপনাকে কিছু বলবো না। আমার ঘরের লক্ষ্মী এভাবে বাইরে দাঁড়িয়ে থাকে, আমি কোন পরাণে তা সহ্য করি। আয়, আমার বুকে আয়। আলামাই, সব মিলে গেল যে সহজে। ভালোই হয়েছে, আমগো বাইতে আর পুলিশ আসবো না।